আপনি দেখেন একটু পেছনে যেতে হয় তাহলে আপনি বিগত 17 বছর যেই ঘটনাগুলো ঘটেছে, আপনার বিডিআর বিদ্রোহ ঘটেছে, এখানে আপনার আলেম ওলামাদের হেফাজতের হত্যাকাণ্ড হয়েছে, শাহবাগে স্মরণকালে সবচেয়ে বড় রকমের মব হয়েছে, অর্থাৎ সেখানে ভায়োলেন্স করা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায়কে তাদের মেনে না নিয়ে সেখানে একটা মব করা হয়েছে। আপনি গত 17 বছরের কোনো পত্র পত্রিকা কোনো একটা বয়ানে মব শব্দটা পাবেন না। আমি আজকে এশিয়ান টেলিভিশনে চ্যালেঞ্জ করে গেলাম এবং দেলোয়ার হোসেন সাঈদী তার রাজনৈতিক আদর্শের আমরা ধারণ করি বা বিরুদ্ধে হই, যে যেমনই হোক না কেন, তার রায়ের পরে 2 থেকে 250 মানুষকে এখানে হত্যা করা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের সময় কয়েকশো মানুষকে হত্যা করা হয়েছে, আবরার ফাহাদকে মারা হয়েছে, বিশ্বজিৎকে যেভাবে মারা হয়েছে, এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, জামাতের, আমি তো এই জমিনে হাত দিলেই তাদের রক্তের ভেজে এখনো ভিজে উঠবে আমাদের হাত। তো কখনোই মব বলা হয়নি এই ঘটনাগুলোকে। আর এখন এসে যখন ওবায়দুল কাদের তখন সরাসরি বলেছে যে আওয়ামী লীগ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্তত 5 লাখ মানুষ খুন হবে, আমরা দেখেছি যে আমাদের বিএনপি বা জামাত বা এই বিপ্লবী এই জনগণের পক্ষ থেকে বলা হয়েছে যে সবসময় বিজয়ীরা বিনয়ী হয়, এ কারণে বলা হয়েছে যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। এবং আমরা দেখেছি যে 5 তারিখের পরে ওবায়দুল কাদেরের সেই ভাষ্যমতে তেমন কিছু ঘটেনি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। যেটা বিচ্ছিন্ন আমি বলবো না, সেটা সরকারের উদাসীনতা এবং ফ্যাসিবাদী শক্তি এবং তাদের যারা প্রভু আছে, ভারত এখনো বিষধর ফনা তুলে আছে, আইন শৃঙ্খলা বাহিনী। এবং আমি বলবো যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিজিএফআই এর একটা অংশ, নাম ধরেই বললাম, মানে তারা সরকারকে কেউ কেউ অসহযোগিতা করছে, আবার কেউ কেউ বলছেন যে বুকের ভেতরে অনেক মানে চাপা ক্ষোভ রেখে ইউনূসকে মেনে নিচ্ছি। এই সব মিলিয়ে অর্থাৎ ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, তাদের প্রক্সি একটা অংশ রাষ্ট্রের বড় অংশ জুড়ে রয়েছে, পালিয়ে গেছে মাত্র ছোট একটি অংশ, 1 থেকে 2000 মানুষ। বাকি কিন্তু সেই মুজিববাদী ফ্যাসিবাদী সেই রাষ্ট্রযন্ত্র এখনো বহাল আছে এবং এখনো তারা এই জনক্ষোভকে মব বলে চালিয়ে দিচ্ছে। এবং যেটাকে আমরা দেখছি যে মব সন্ত্রাস কিছু, যে আমি বলবো না যে আইন নিজের হাতে তুলে নেওয়া বা জনক্ষোভকে আমি সমর্থন দেব না, আমি শেষ করছি যে আমি বলবো যে অবশ্যই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই যে এতগুলো মানুষ খুন করেছে, এখন ধরেন এক খুনিকে কেউ হাতের কাছে যেই মাটি আপনার শহীদের মা, সে যদি খুনিকে সামনে পায় তো তাকে দুটো কথা শোনায় বা তাকে ধরেন জনগণ কোনো ক্ষোভের প্রকাশ করে, সেটাকে তো আমি মব বলতে পারি না।